हरे कृष्ण दंडवत प्रणाम। संसार यात्रा भलिউম नम्बर 19। मने राखबेन संसार सुख पेते चान भिखारिर न्याय खेते जान। শুনতে খারাপ লাগবে। সংসার সুখ পেতে চান ভিখারির ন্যায় খেতে চান, এটা আবার কেমন? তো আমি একটা গল্প, একসময় একজন আমাকে একটা গল্প শোনায়, সেখান থেকে আমি এটা বলি। যেমন একসময় এই সোদপুর, আমার বেশি দিন পানিহাটিতে স্টেশনে আমি যখন যাই, অনেক সময় রাত্রে টিকিট কাটতে যাই, রাত 4টার সময় তৎকাল টিকিটের নাম লিখতে হয়, অনেক লোক শুয়ে থাকে। তো একটা ভিখারি একসময় শুয়ে আছে, একটা লোক ওই বেলা উঠে গেছে এরকম সময় দেখছে এই মানে ভিখারি শুয়ে আছে, সারাদিন ভিক্ষা টিকা করে স্টেশনে, এই উঠ উঠ ভাই উঠ, বলে উঠবো, হ্যাঁ উঠো। কেন? এই জানো তো আজকে আমার বাবার না মৃত্যু দিবস, তো এই জন্য আমি কিছু দরিদ্র নারায়ণ সেবা করি। আচ্ছা চলো তোমাকে পেট ভরে খাওয়াবো। আমাকে পেট ভরে খাওয়াবেন? কালকে রাত্রে ভালো খাওয়া হয়নি, আপনি খাওয়াবেন? চলুন চলুন। এই তো তুমি তো এখানে থাকো। হ্যাঁ আমি এখানে থাকি, অনেক বছর ধরে আছে। এখানে ভালো হোটেল কি আছে? ওই যে সত্যনারায়ণ হোটেল যাচ্ছেন, এই যে 2 মিনিটের রাস্তা, সত্যনারায়ণ হোটেলে যাবেন, দেখবেন ওরা খুব ভালো খায়, খুব নাম শুনেছি। কিন্তু আমি ভিখারি, আমি কোনোদিন খেতে, আমার ভাগ্যে কোথায় জুটেছে। যাই ভগবানকে কৃপা, আজ আপনি আমাকে ভগবান আপনার কাছে পাঠিয়ে, চলুন চলুন। হ্যাঁ তাড়াতাড়ি চল। দুজন চলে গেছে, টেবিলে বসেছে। বলছে ও দাদা দেখি সকালে কি কি আছে? তো বলছে ভাই পিটাই পরোটা আছে, ঘুগনি আছে, এই আছে, তারপরে রাধা বল্লভী আছে, সবজি আছে, আলুর দম আছে। বলছে আচ্ছা 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 ঠিক আছে, দেখি মেনুটা দেখি। মেনুটা দেখেছে, দেখে ঠিক করেছে, এই তুই কোনটা খাবি? বাবু আপনি কোনটা খাবেন? আপনি যেটা পছন্দ করেন সেটাই আমিও খাবো। ঠিক আছে ভাই এই জিনিসগুলো দাও তো। দুজন বসে বসে খাচ্ছে। কেমন খাচ্ছিস? আরে বাবু এরম খাওয়ার জীবনে কোথায় পেয়েছি, ভগবানের কি আশীর্বাদ। আপনার মতো মহান ব্যক্তিকে দেখুন ঘুম থেকে ডেকে দিল, যাই হোক ভগবানকে কীভাবে ধন্যবাদ দেবো। যাই হোক বাবু ভালোই খেয়েছে। আচ্ছা শোন, খেতে খেতে বলছে এই আমার তো খাওয়া হয়ে গেল, তুই কি দুপুরে কি খাবি? দুপুরে কী খাবো বাবু? দুপুরে কোথার থেকে কী খাবো, যা জুটবে তাই খাবো। আরে তুই কিছু পার্সেল নিই না? হ্যাঁ হ্যাঁ বাবু আপনি যদি দেন পার্সেল অবশ্যই নিব। আচ্ছা বল তো কী নিবি? বাবু কী নিবার বলবো, এই দুটা জিনিসটা আমার খুব ভালো লাগছে। ও দাদা এই দুটো জিনিস পার্সেল করুন তো। ঠিক আছে দাদা পার্সেল করে দিচ্ছি। বলছে তাহলে আমি হাত ধুই? হ্যাঁ বাবু আপনি হাত ধুন। তো হাত ধুতে গেছে, পার্সেলের জন্য বসে আছে। হাত ধুতে গিয়ে লোকটা ফোনটা নিয়েছে, এরকম ফোনটা নিয়েছে। ফোনটা নিয়ে বলছে হ্যাঁ রে সোদপুর স্টেশনে 1 নম্বরে নাম, নেমে একটু ডাইন সাইডে আস, ওখানে লোককে জিজ্ঞাসা করো না সত্যনারায়ণ হোটেল, সত্যনারায়ণ হোটেল। হ্যাঁ তুই চলে আমি বাইরে বেরোচ্ছি, আমি গেটে বেরোচ্ছি, তুই আসছিস নেমে এদিকে আস, আমি বাইরে বেরোচ্ছি। এই কোনো কথা বলতে বলতে যাচ্ছে, আর যেতে যেতে বলছে এই আমি তো বাইরে, দেখতে পাচ্ছিস না আমি বাইরে এসছি তোর। যখন বাচ্চা কেশিয়ার বলছে দাদা টাকা টাকা, ওহো ওই যে খাচ্ছে আমার বন্ধু, পার্সেল ভরছে, ও আপনার পুরা টাকা দিয়ে দেবে। আমি আমার বন্ধুকে ডাকতে যাই বলে এই ফোন করতে করতে বেরিয়ে গেছে, কারণ আমার বন্ধু খাচ্ছে, ও টাকা দেবে। এরপর কি হলো, এই বন্ধু তিনি তো বেরিয়ে গেলেন, আর এই লোকটা পার্সেলটা নিলেন। ঠাকুর ঠাকুর কার মুখ দেখে ঘুম থেকে উঠলাম, খেলাম, পার্সেল নিলাম। কাউন্টার ওখানে দাদা দাদা, হ্যাঁ দাদা দেখছে, ও দাদা, হ্যাঁ দাদা খুব খেয়েছি, ভালো খেয়েছি, তৃপ্তি সহকারে গেছি। আহা আরে অনেক নাম শুনি আপনাদের, অনেক নাম শুনি, এইরকম ভালো খাবার কোনো খাইনি। আচ্ছা যাই হোক আমি দুপুরেরটা ভালোভাবে প্যাকিং করে দিয়েছেন, ধন্যবাদ। আপনাদের কি বলে ধন্যবাদ দেবো, খুব ভালো খেলাম, দুপুরেরটা পেয়ে গেলাম, ভগবানের কি আশীর্বাদ। বলতে বলতে বেরিয়ে যাচ্ছে, নিজে নিজে বলতে বলতে বেরিয়ে যাচ্ছে। বলছে ও দাদা, না না ভালো খেয়েছি, খুব ভালো খেয়েছি। আরে শুনুন টাকা, কিসের টাকা? কিসের টাকা মানে? আপনি খেলেন, পার্সেল নিলেন, টাকা দেবেন না? আমি কেন টাকা দেবো? তো টাকা কে দেবে? কেন ও কে? ও তো চলেই গেছে। এখন তার পরের মন্ত্র হলে পেটে খেলে পিঠে সয়। ও কোথায়? ও তো গো। এইবারে ঠিক এটা হলো সংসার সুখ পেতে চান ভিখারির ন্যায় খেতে যান। আপনার বাবা মা আত্মীয় স্বজন সবাই মিলে আপনাকে বিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ তুই চিন্তা করিস না, আমাদের কামাই তো আছে, বাবার সম্পত্তি আছে, এই করবে সেই করবে, দোকান করে দেবো, বাড়ি করে দেবো, গাড়ি করে দেবো, জমেটোতে কাজ করবি, তারপরে সেল মার্কেটে কাজ করবি, অনেক প্রলোভন দেখাবে, দিয়ে কোনো না কোনোভাবে আপনাকে বিবাহ করেই দেবে। এবার বিবাহ করানোর পরে যা শ্বশুরবাড়ি থেকে নতুন জামা কাপড় যতদিন আসলো বইয়ের মেনটেন্যান্স চলে গেল। তারপর যখন আপনাকে কিনতে হবে, তারপর গাড়িও নিয়েছেন শ্বশুরবাড়ির থেকে, গাড়িতে উঠতে হবে, তারপরে তেল ভরার পয়সা নেই, এবার কোথার থেকে দিবেন? বাবা বলছে নিজে নিজে কামাও। আমি আর কতদিন বাবার গোডাউনে খাবে, আর কতদিন এমবিবিএস মানে জানেন কি জানি না, এমবিবিএস মানে মা বাবার বেকার সন্তান, বাবার গোডাউনে কতদিন খাবে? এইবারে বুঝুন
সবাই তো মিলে বিবাহ করো, বড় হয়ে গেছো, এই করবো, আমরা সবাই দেখবো, আমরা এই দিব, আমরা সেই দিব, দোকানে নিয়ে গেল, খুব ভালোভাবে বিবাহ করেই দিল, খুব ভালো পার্সেলও দিয়ে দিল। এইবারে আপনার সংসারটা কে চালাবে? কে দেবে টাকা আপনার? আপনাকেই কামাই করতে হবে ভাই। আর পেটে খেলে পিঠে সয়, বিয়ে যখন করেছেন আপনাকেই টানতে হবে, টানুন ভাই। সেই জন্য মনে রাখবেন, সংসারের সুখ পেতে চান, ভিখারির ন্যায় খেতে যান। যখন খেতে যাবেন ভিখারির মতন, পরের পয়সায় পার্সেল ভরলেন, পরের পয়সায় খুব খেলেন, ও তো হরে কৃষ্ণ করে গেল। যারা আপনাকে বিবাহ দিয়েছিল তারা কেউ আপনার কাছে আসবে না ভাই। ওরা তখনই আসবে ঠিক চিনি পড়ে থাকলে যেমন পিঁপড়া আসে, মুখে জিহ্বায়, মুখের ভিতরে চকলেট কিংবা মিশ্রি থাকলে যেরকম জিহ্বা নড়বে, যতদিন স্বার্থ আছে সবাই আসবে। যখন স্বার্থ নেই, জিহ্বাও নড়বে না, পিঁপড়াও থাকবে না। ঠিক মনে রাখুন, যদি সংসার সুখ পেতে চান, ভিখারির নেন খেতে যান। অর্ডার তো সবাই দিয়ে দিয়েছে, এখন আপনি বুঝে নেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ। কৃপা করে কৃষ্ণ ভক্তি করুন আর সংসারে শান্তি পান। হরি বল।